এর নাম হলো সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব এটা হলো 22তম পারার 33 নম্বর সূরার 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সেই কালাম থেকেই কথা বলতে চাই যে কালাম নাজিল করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা এবং মদিনা নগরে। ১১৪টি সূরা নাজিল হতে সময় লেগেছে ২৩ বছর। বলেন কত বছর? ২৩ বছর এই কোরআন আল্লাহ পাক আমার রাসূলকে উপহার দিয়েছেন বিশ্ববাসীকে তার প্রকৃত কল্যাণ এবং নাজাতের জন্য। সেই আল্লাহর কালাম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটাকে কিছু মুসলমান, আমার দেশের কিছু মুসলমান, তারা এটাকে শুধু ধর্মের কিতাব মনে করেন জাস্ট একটা ধর্মীয় বই। এটা আপনি রামায়ণকে মনে করতে পারেন, মহাভারতকে মনে করতে পারেন, ত্রিপিটককে মনে করতে পারেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ অন্যান্য যে ধর্মের যে বইগুলো আছে, গীতাকে বলতে পারেন। কিন্তু কোরআন শুধু ধর্মীয় একটি কিতাবের নাম নয়। জাস্ট একটা ধারণা দিয়ে আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কেন শুধু ধর্মীয় কিতাব নয়, দুই একটা উদাহরণ দিলেই একটু হলেও ক্লিয়ার হবে। আমরা যেখানে বসে আছি কিসের উপরে? জমিনের উপরে। এই জমিন এবং আমরা উপরে দেখি দিনের বেলা কি দেখা যায়? আকাশ। তাহলে এটা মাটি, এটা জমিন, আর ওটা আসমান। এই জমিন এবং আসমানের মধ্যে যে একটা মহাশূন্যতা আমরা লক্ষ্য করি, বিশাল যে একটা ফাঁকা, একটা মহাশূন্যতা, যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ এই শূন্যতা অতিক্রম করতে পারেনি, সম্ভব নয় এটা। এই যে বিশাল মহাশূন্যতা, এটা আধুনিক বিজ্ঞান বলছে এটা ছিল না, এটা একসঙ্গে লাগানো ছিল। মাটি, জমিন এবং আসমানটা ছিল একসঙ্গে লাগানো। এটা আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করছে, এটা বলছে না। কিন্তু এরা যে বলল একসময় এটা লাগানো ছিল, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে। এটার নাম হচ্ছে, আলোচিত একটা নাম হলো বিগ ব্যাং থিওরি। কি বলেন তো? বিগ ব্যাং থিওরি। এই প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। বিজ্ঞান এটাকে প্রমাণ করলো। কিন্তু ঠিক একই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আরো ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি নজর দেয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে, আসমান এবং জমিনকে দুটাকে এক জায়গায় রেখেছিলাম। এরপরে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল ফাঁকা, বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। তাহলে এখন বলুন, বিজ্ঞান যে হালে এসে প্রমাণের কথা বলছে, তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। তাহলে কোরআন যদি শুধু গতানুগতিক ধর্মীয় কিতাব হতো, তাহলে সায়েন্সের এই তথ্য, বিগ ব্যাং থিওরি তো কোরআনে আসার কথা ছিল না। এরপরে মানুষ মার পেটের ভিতরে কয় মাস থাকবে, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন ৩০ শাহরা। মার পেটের একজন মা তার সন্তানের জন্য একটানা
30 মাস, 30 শাহর, একটানা 30 মাস কষ্ট করেন। 30 মাসটা কেমন করে এটা মিলায় দেওয়ার জন্য এখন আধুনিক সায়েন্স কত স্পষ্ট হয়ে গেছে দেখেন। আগে কিন্তু সুস্পষ্ট ছিল না। আমরা মার পেটের মধ্যে ছিলাম কয় মাস বলুন তো? 8 থেকে 10 মাস। কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না, 6 মাসেই একটা বাচ্চা ম্যাচিউর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা বাচ্চাও তো বেশি দিন থাকতে চায় না, ওরা মার পেটে আন্দোলন শুরু করে, বাঁচবো কম, তাড়াতাড়ি বের হই। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, একজন মা সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট স্বীকার করেন, এর মধ্যে 24 মাস চলে যায় হাওলাইনে কামিলাইন, 2টা বছর। 2 বছর মানে হলো 12 দুগুণ 24। এই 24-30 মাসের মধ্যে 24 বাদ দিলে থেকে যায় 6 মাস। একটা শিশু তার মার পেটের ভিতরে 6 মাসে সে পরিপূর্ণ আকার ধারণ করে পৃথিবীতে আসার জন্য সে উপযুক্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, মেডিকেল সায়েন্সও দিচ্ছে, মহাকাশ নিয়ে তথ্য দিচ্ছে, আবার সূর্য চন্দ্র নিয়ে তথ্য দিচ্ছে, আহ্নিক গতি বার্ষিক গতি নিয়ে কথা বলছে, সমুদ্র নিয়ে কথা বলছে, আকাশ নিয়ে কথা বলছে, মাটির ভিতরের নিচের তথ্য নিয়ে কোরআন কথা বলছে। তাহলে কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয়, এই সমস্ত কথা তো এর মধ্যে থাকার কথা না, শুধু থাকার কথা নামাজের কথা, দান সদকার কথা, কিন্তু এগুলো কথা কেন আসছে? তাহলে এখান থেকে একটু হলেও প্রমাণ হলো কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়। আপনি কি চান, আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, সকল ডিমান্ড, সকল চাহিদা পূরণ করতে সক্ষম যে কিতাব, সেই কিতাবের নাম সবাই চিল্লায় বলুন কি? আর চিল্লায় বলুন তার নাম কি? কোরআন। আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছুই বলে দিয়েছেন। শুধু 250 থেকে 300 আয়াত শুধু আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন সাহিত্যিক সাহিত্য নেবে, লেখক লেখা নেবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের তথ্য নেবে, এরপরে বিচারপতি বিচার নেবে, প্রশাসক শাসনের তথ্য নেবে। এমন কোন সেক্টর নাই যেই বিভাগে, যে ডিপার্টমেন্টে কোরআন কথা বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় একটা মজবুত কিতাব আমার আপনার সামনে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে অধিকাংশ দেশগুলোতে এই কোরআনের বিধান কি চালু আছে? আসতে বলবে না, চালু আছে। 2-1টা দেশ ছাড়া, তাও সেখানে কিছু ঝামেলা আছে। পৃথিবীর কোথাও এই কিতাবের কোনো আইন সমাজে কিন্তু চালু নেই। সম্মানিত বন্ধুগণ, অথচ আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি এক সোনালী সমাজ গড়েছিলেন, যার ব্যাপার আমার রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। এর মূল কারণ ছিল কি বলুন তো? মূল কারণটা ছিল কি? কোরআন। মূল কারণ কোরআন ছিল। সেই কিতাব আল কোরআন আমার আপনার সামনে থাকার পরেও আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে কম না বেশি? আজকে কম না বেশি? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, অথচ গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, মোট জনসংখ্যার 1/4 হচ্ছে মুসলমান। গোটা পৃথিবীর ম্যাক্সিমাম প্রাকৃতিক সম্পদের মালিক হচ্ছে মুসলমানেরা। এরপরে টপ 10 কান্ট্রিজ, ধনীর তালিকায় 10টা তালিকা যদি আসে দেশে, বিশ্বের নাম, দেশগুলোর নাম, এর মধ্যে 1 নম্বর সহ 3-4টা দেশই হলো মুসলিম দেশ। সব দিক থেকে মুসলমান এগিয়ে থাকার পরেও আজকে মুসলমান মার খাওয়ার একমাত্র কারণ, নির্যাতিত হওয়ার এক নম্বর যে কারণ, এই মহামূল্যবান গ্রন্থ থেকে, কোরআন থেকে জাতি মুসলমান আজকে কাছে না দূরে? আজকে কাছে না দূরে? দূরে। কোরআন যদি আজকে লালন হতো, বাইতুল আকসার মতো আমাদের প্রথম কিবলা অবরুদ্ধ করে রাখতে পারতো না ইহুদির বাচ্চারা। সম্মানিত বন্ধুগণ, আজকে ভাই ভাই আমরা মারামারি করছি। শেখ আবু ইউসুফ তার আলোচনায় বলেছে, সবাই শুনেছেন তো অবশ্যই, শোনেন নাই? তুরাগ নদীর তীরে কি
ইজতেমা মাঠে আধিপত্যকে কেন্দ্র করে, কি আধিপত্য কেন্দ্র করে, যে কে কোন গ্রুপ সচল থাকবে, এটাকে কেন্দ্র করে আধিপত্য কায়েমের জন্য তাফলিগ জামাতের দুটা গ্রুপ, একটা হচ্ছে সাদপন্থী আর একটা জুবায়ের পন্থী। এখন এই দুই পন্থী এরা বলল আমরা আগে এটা করব, এই করতে করতেই চূড়ান্ত সেখানে দ্বন্দ্ব লাগার ফলাফল হলো 3 থেকে 4 জন ব্যক্তি সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটা কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? এটি কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? এটি কি আমরা কি চাই? এই জাতীয় এক্সপেক্ট আমরা কি কখনো করি না। কিন্তু এটার পেছনে ভাবতে হবে অবশ্যই বাতিলদের মদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দ্বন্দ্ব লাগাতে পারলে, সংঘাত লাগাতে পারলে বাতিলদের কি বলে, বাতিলদের সাইড একটু ভারী হয়ে যাবে, ওরা একটু বিজয়ী হতে চাবে। বিভিন্ন অজুহাতে তারা চেষ্টা করছে। এই জাতির এমন একটি সময়, বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই। যুবকরা, তোমরা সজাগ থাকো, চোখ কান খোলা রাখো, উন্নত চরিত্র গঠন করো। তোমার আগামীর দেশ তোমার হাতে আসবে, তুমি নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে। এই জন্য সবচাইতে বড় দিক হচ্ছে উন্নত চরিত্র গঠনে এখন তোমাকে মন দিতে হবে। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি উপস্থিত। আমি এবছর যত মাহফিল করেছে আজ পর্যন্ত, প্রত্যেক মাহফিল এখন আমি ইদানিং লক্ষ্য করছি অনেক আগের থেকেই এবছর আরো বেশি যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা ইতিবাচক দিক, এটা অত্যন্ত পজিটিভ দিক। যুবকরা তোমরা সবকিছু করতে পারবে, কিন্তু শর্ত হলো চরিত্র যদি নষ্ট হয় তোমার হাতে বিজয় আসবে না। এই জন্য উন্নত চরিত্রের দরকার আছে না নাই? উন্নত চরিত্র খোঁজার জন্য যেতে হবে একজন ব্যক্তির কাছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর কাছে যেতে হবে। সব নেতা ছাড়ো, এক নেতা ধরো। মোসারো নেতা বাদ দাও। সে মোষগুলো দেখছেন হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, আছে কিনা? আছে কিনা বলেন। আমার নবী কি মোষওয়ালা নেতা না দাড়িওয়ালা নেতা? বলেন, আমার নবী কি মোষওয়ালা না দাড়িওয়ালা? কোন মোষওয়ালা নেতৃত্ব আমরা মানি না, কোন বাম রামকে আমরা মানি না। সোজা কথা। সব তো দেখেছি আমরা 54 বছর, দেশ স্বাধীন হয়েছে 71, এর আগে আরেকবার হয়েছিল। চাচারা জানবেন, আমরা তো পড়েছি আর ওনারা দেখেছেন। প্রথম স্বাধীন হয়েছিল হলো 47-এ, হিন্দুস্তান পাকিস্তান, 14 আগস্ট 15 আগস্ট। 24 বছরে যেতে না যেতে আবার স্বাধীনতার ডাক আসলো 71। আজকে 2024 সাল চলছে। এই 54 বছর আমরা যাদেরকেই দেখেছি দেশের ক্ষমতার মসনদে বসেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও, সবার ধর্মের নাম ইসলাম থাকলেও, সরকারে যাওয়ার পরে মিনিমাম নামাজের বিলটাও তারা পাশ করতে পারেন নাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি ছেড়ে দেওয়া? তাহলে যেই দল, যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, সেই নেতৃত্ব আমাদের মানার দরকার নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা,
বুক উঁচু করে কথা বলেছি সব সময়, শুধু এখন না, 5 অগস্টের পরে না, আগেও বলেছি। আমার আলোচনা যারা শুনেছেন, একটা দিনের জন্য আমি হক কথা বলা বন্ধ রাখিনি। দেশ থেকে পালাইও নি, দেশ থেকে যাইও নাই কোথাও। কথাটা শুনবেন ভালো করে। 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর হয়। সেই সফরে আমি প্রথম হজে যাই 2009। সেইবার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। উনি সর্বশেষ হজ করার সুযোগ পেয়েছেন সেই বছর, আমার প্রথম, ওনার শেষ। উনি হজে গেলেন। এরপরে তো 2010-এর 30 জুন তিনি গ্রেফতার হলেন। তো সেই হজের সফরে হুজুরকে বলা হলো দেশে মামলা চলে, অবস্থা খুব খারাপ, বেগতিক, অন্যদিকে চলে যাচ্ছে, বিভিন্ন চক্রান্ত চলছে। তখন টিপাই মুখে বাদ, এটার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন চলছিল। কি করা যায়? ওনাকে পরামর্শ দেওয়া হলো আপনি দেশেই থেকে যান, আপনাকে সৌদি নাগরিকত্ব দিয়ে দিব। উনি বললেন আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, নির্যাতিত হবে, মার খাবে, তারা রক্তাক্ত হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকব, এই চরিত্র আমার রাসূল আমাকে শেখান নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি থাকতে পারতেন ইচ্ছা করলে, আরামে জীবন যাপন করতে পারতেন। এসেই ওই যে জেলখানায় ঢুকেছেন, তিনি কারো কাছে মাথা নত করেননি, তিনি দলও ছাড়েন নাই, কারো কাছে মুসলেকে দেন নাই। একটা দিনের জন্য তার চেহারায় কোনো কান্নার ছাপ পাওয়া যায়নি। শেষ বিদায়টা নিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে? আমরা কেঁদেছি, উনি হেসেছেন। সফল, সফল, সফল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই নির্যাতন, নিপীড়ন, এই অত্যাচারগুলো যে হয়েছে, 5 অগস্টের এই পরিবর্তন এমনি এমনি আসে নাই। অসংখ্য মাজলুমের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে, বালিশ ভিজে গেছে, ঘুম হয়নি। যারা ভিতরে থেকেছেন তারাই বোঝেন ভিতরে থাকার কষ্ট, যাতনাগুলো কেমন। আমি ইনসাইডে ছিলাম, জেলখানায় ছিলাম, কোনো দোষ ছিল না আমার, কিচ্ছু করিনি, আমি কোনো দোষ করিনি। আমি শুধু দোষ করেছি কি জানেন? তাদের চোখে আমি কোরআন থেকে কিছু কথা বলেছি। আবু ইউসুফ আমাকে যখন গ্রেফতার করা হয়, সেদিন সে ছিল আমার সাথে, আমাকে ধরে নিয়ে গেল হ্যান্ডকাফ লাগায়া, সে কাঁদতেছে আমাকে দেখে। আমি বললাম তুমি কান্দো কেন? আমাকে ধরে নিয়ে চলে গেল, বাড়ি থেকে বাড়ি ঘেরাও করে থানায় নিয়ে গেল। ওসি সাহেব বলল হুজুর আপনার ওয়াজ শুনি আমি কান্দি, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, কি করবেন? ধরে আনতে বাধ্য হলাম। চাকরি বাঁচান্ত ফরজ, আমি বললাম ইমান বাঁচান্ত নফল। কি বলবো আর বলে, মামলা একখান দিয়া ঢুকায় দিল জেলখানায়। ঢুকলাম ভিতরে, এক মুরব্বী চাচার বয়স 85 বছর, আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। বললাম খুশি হয় কেউ কোনোদিন জেলখানায় ঢুকলে? তো বলতেছে হুজুর ওয়াজ শুনতে যেতাম আপনার, অনেক দূর থেকে, মুসাফা হয় না, মোয়ানাকা হয় না, একটু গল্প হয় না, তো কত সুন্দর করে ভিতরে থাকেন, ভালো করে থাকেন, গল্প হবে। আমি চাচাকে বললাম চাচা আপনার এই জায়গায় ঢোকার কারণ কি? এই 85 বছর বয়সে তো আপনার নাতিপুতির সঙ্গে থাকার কথা। বলে বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে আমি নাকি এই হাত দিয়ে বোমা মারছি? 85 বছর বয়সের এই বুড়া মানুষের হাতে নাকি বোমা মারা, এটা একটা নাটক না বলেন তো? এরকম অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল, মিল কেমনে হলো বুঝলাম না। হ্যাঁ, চরিত্র কিন্তু একই, দুটার রোগ কিন্তু একটাই ছিল। ফেরাউনের রোগ হলো জনগণ মানুক আর না মানুক, ক্ষমতা ছাড়বো না, প্রয়োজনে ছেলে সন্তান মাইরা সব শেষ করে দেব। মানে নাই? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, সব হত্যা করেছে ছেলে সন্তানগুলোকে, মেরে শেষ করে তাও ক্ষমা, এমনকি বউ শুদ্ধা মারছে। কম কথা, ক্ষমতায় থাকতে হবে।
এদের রোগ কোনটা ছিল বলেন? কি রোগ কি দুই রকম না এক রকম? এই জন্য পতনের পতনটাও হয়েছে দুই রকম ভাবে না একরকম ভাবে। বুঝে নিতে হয়, রোগ যদি এক হয় পতন তো ওই একই ভাবে হবে। বোঝেই নাই, দুই রোগের একই ওষুধ। দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কি সুন্দর করে মিলাই দিই না? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, আসিফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনি আমার দিকে তাকায় থাকেন কেন? কি হয়েছে? লাল চোখ নিয়ে বলতেছে, শুনলাম তুমি নাকি কালিমা পড়ছো। কেটিকে আপনি দোষ মনে করতেছেন? এটা তো ভাগ্যের ব্যাপার, আপনিও কালিমা পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারদের কোনো ভয় আছে? কোনো ভয় আছে? ঢেকে স্বর্গে গেলেও ধান বানে আছে নাকি এলাকায় কথা আছে? এটা আছে তো, আলহামদুলিল্লাহ বলেন। গোবিন্দগঞ্জ হাইরে কত মাহফিলে যে খুব সমস্যা করেছে, অনেক মাহফিলে বাধা দিয়েছে। সে অধ্যক্ষরা কোথায়? হ্যাঁ, কি রাগ করতেছেন নাকি আপনারা? একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক কখনো সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাস কখনো শিক্ষক হতে পারে না। আমার দেশে কিছু শিক্ষক নামের কলঙ্ক আছে, আছে না নাই? শিক্ষকের নামটা তারা নষ্ট করেছে। শিক্ষকের জায়গাটা কত সম্মানের। বুইসতু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। শিক্ষক বেনামাজি হয়? শিক্ষক গাঁজাখোর হয়? শিক্ষক লুটপাটকারী হয়? শিক্ষক সন্ত্রাসী হয়? শিক্ষক গুলি করে? কোথায় তারা এখন? বাড়িওয়ালার এক রাত, চোরের 10 রাত। চোর 10 রাত পেতে পারে, কিন্তু বাড়িওয়ালা একটা রাত কিন্তু পায়, ঠিক কিনা? আমরা বাড়িওয়ালা হব, আমরা চোরের কাতারে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে শোনাবো। সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই? কিন্তু মূল টাইম পার করছে আবু ইউসুফ, একদম গোল্ডেন টাইম। মাহফিলের মূল যে টাইম ও খাইছে না, আমি খুশি হয়েছি। মানে আলোচনায় 11টার পরে বক্তা ওঠা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কথা বুঝছেন নাই? খুব কঠিন আলোচনা করা। তা আমি খুব খুশি যে একটা লোক নড়ছেন না, একদম পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আমি খুবই খুশি। এই চিত্র যেন দোয়া পর্যন্ত থাকে, আমি এই দোয়াটা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজতে হবে কয়জনের মাঝে? বলেন কয়জনের মাঝে? সে একজন ব্যক্তিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব। কি দাম আল্লাহ পাক আমার রাসূলকে দান করেছেন। আমার রাসূলকে কি দাম দিয়েছেন আমার আল্লাহ তাআলা। গোটা কোরআন যার উপরে নাযিল হলো সেই নবীর নাম আল্লাহ তাআলা কোথাও সরাসরি নেননি। কম কথা, কোথাও নেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডেকেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ইব্রাহিম। কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। গোটা কোরআন আপনি খুঁজে দেখেন, কোথাও পাবেন না। বরঞ্চ আমার আল্লাহ নবীর নাম যেখানেই নিয়েছেন সেখানেই তার গুণ প্রচার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. جربون الله أكبر. الله رب العالمين আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন রাসূলকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আর এই জায়গায় যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এখানে কি সুন্দর করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার হে আমার নবী হে আমার রাসূল হে বস্ত্রাচ্ছাদনকারী এরকম করে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই সে রাসূলের নাম সে রাসূলের সম্মান কত দিয়েছেন একমাত্র কে আল্লাহ আমার আল্লাহর পরিচয় সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার কি নবীর শান কি নবীর মর্যাদা আমার নবীর জন্ম যখন হলো জন্মের আগেই বাপ চলে গেছে জন্মের 6 মাস আগে বাপ নাই আমার নবীর জন্ম হলো মা মেনার ঘরে একটা আলো চলে আসলো মা মেনা রাসূলকে দেখে না রজরে ঝরায় কান্নায় ভেঙে পড়েন কারণ সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটা ওই মাস সবার আগে করে দিতে চান যে লোকটার কোলে সেই লোকটা দুনিয়াতে নাই মা মেনার চরম কষ্ট সন্তান দেখলে তার কান্না বেড়ে যায় স্বামীর কথা মনে হয়ে যায় একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবীজির পিতৃ আবু তালেব যদিও মুসলমান ছিলেন না ইসলাম কবুল করেন নাই যদিও তিনি কাফের ছিলেন কিন্তু ভদ্র কাফের আমি আমার ভাষায় কথাটাই বলি এবং তিনি শব্দ সম্বোধন করে সম্মানসূচক শব্দ সম্বোধন করে কারণ তিনি বেয়াদব ছিলেন না আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে রাসূলকে বলছেন ও আমার ভাতিজা মুহাম্মদ আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই কি চাচা আপনি বলেন বলে ফেললেন আমার ভাতিজা তোমার যখন জন্ম হলো 3 দিন যখন তোমার বয়স আমি তোমাকে দেখতে গেলাম রাতের বেলা দেখি তোমার মা তোমার পাশে নাই তোমার পাশে থেকে দূরে এসে কান্নায় ভেঙে পড়ছে তোমাকে তিনি টাইম দিচ্ছেন না তুমি একাকী পড়ে আছো চাঁদনি আকাশের নিচে সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার পাশে কেউ নাই কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো আকাশের চাঁদটা বাম দিকে যায় তুমি যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও চাঁদটা ডান দিকে চলে যায় আর দুইটা হাত দিয়ে যখন চাঁদের দিকে তাকায় যখন হাতটা নিচের দিকে নিয়ে আসো আকাশের চাঁদ তোমার দিকে নিচের দিকে নেমে আসে কতটুকু সত্য তুমি বলো সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন চাচা জন্মের পূর্বেই আমি আমার বাপকে হারাইছি জন্মের পর আমার মা স্বামীর চিন্তায় তিনি বেশি পেরেশান হয়ে পড়েছিলেন আমার মা আমাকে দেখলেই কাঁদেন আমার মা আমাকে দেখলেই তার কান্না থামাতে পারেন না স্বামীর কথা মনে হয়ে যায় আমার থেকে দূরে চলে যান সেই নিঃসঙ্গতা দূর করার জন্য আমার আল্লাহ সেই সময়টুকু আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ নবীর চোখে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে আল্লাহু আকবার বলেন ইনশাক্কাল কমার চাঁদ দুই ভাগ হয়ে গেছে সুবহানাল্লাহ 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 কোন আদর্শের দিকে যাও তুমি নবীর আদর্শের দিকে ফিরে আসো তিনি কি আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসসিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই লকবগুলো কে দিচ্ছেন? এই উপাধিগুলো কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি শাহিদ, আপনি মুবাশশির, আপনি নাযীর, আপনি দাঈ। আল্লাহু আকবার বলেন। আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি দাঈ, আপনি দাওয়াত দানকারী। কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল কেমন ছিলেন? কোরআনের আয়নায় আমরা একটু তাকে দেখব আজকে। শুনতে রাজি আছেন তো? আমার নবীজির 15টি অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা বলেন তো? 15টি। আমি কি একটাও বলেছি? একটাও কি বলেছি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? কি আলোচনা করব? চালাবো? জি। ওঠে কেন চাচা? বসো। আবার পিছন থেকে দেখে ওঠা শুরু হয়েছে। ওঠার সিলসিলা শুরু হলে একটু বেকায়দা, একটু বসেন না। বহু সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি। একটু আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি এই পয়েন্টগুলো যেন আমি শেষ করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি কষ্ট আপনাকে দেব না, একটু বসুন। আমাকে